ভোট আসে ভোট চায়, কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর গোছায় না। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর টু চৌদ্দদেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়ক পথটি দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ভুগছে, আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রাস্তায় চলমান যানবাহন চালকেরা। বাম আমলে এই রাস্তার বেহাল দশা ছিল। তৎকালীন সময়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি। অতঃপর 2018-তে সরকার পরিবর্তন হলে এই রাস্তাটি সংস্কার করে দীর্ঘমেয়াদী এই সমস্যার সমাধান করবে বিজেপি সরকার, এমনটাই আশা করেছিলেন এলাকার স্থানীয়রা। কিন্তু পরপর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এই রাস্তার দিকে নজর দেওয়া প্রয়োজন মনে করেনি। দিনে দিনে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। খয়েরপুর বিধানসভার জনপ্রতিনিধি রতন চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। তাছাড়া এখানে একটি পাবলিক স্কুল রয়েছে, সুতরাং এই পথ ধরে রোজ 1000-এরও বেশি মানুষের নিত্য যাতায়াত রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার এহেন বেহালদশার চিত্র ডাবল ইঞ্জিনের সরকারি উন্নয়নে প্রশ্নচিহ্ন থেকেই যায়। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই যদি রাস্তাটি পুনঃসংস্কার করে দেওয়া হয় তবে উপকৃত হবেন বলদাখাল এলাকার বাসিন্দা থেকে শুরু করে যান চালকরা, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। সারা জীবন আমি এই কষ্ট ভুগতেছি। আজ কত বছর 45 বছর ধরে আমি এই কষ্ট ভোগ করছি। মাতাবাড়ি রোড চৌদ্দদেবতা, চৌদ্দদেবতাবাড়ি এই স্টেশন, এই আরেকটা রোড আছে, এইটার নাম হলো আপু বলদাখাল চন্দ্রপুর বলদাখাল। এই অবস্থা মনে করো মধ্যে একটা সামথিং একটা ইয়ে করতে তোমার ইয়ে করতে, এরপরে এটা আমরা কাঁচামাটি চলছে অনেক বছর, এরপরে মোটামুটি শান্তি। এখন আবার রাস্তা ভেঙে গেছে, এখন করবো না কি গভর্নমেন্টে চিন্তা করবো। রতন চক্রবর্তী এলাকা। আপনারা রাস্তা ঠিক করানোর ব্যাপারে কারোর সাথে কথা কইছেন নি? আমরা কতবার এই দূষণ কম, আমরা এই দূষণ দিতে আমরা জলের সুবা কাটে, আমরা জীবন এমনি কাটাইছি। কার কাছে দিয়েছেন অ্যাপ্লিকেশন? অনেক কেন হচ্ছে, বাম বছর 25 বছর রাস্তা রতন করছি। ওখানে দেখলো না, ওখানে যখন রাস্তা মেনটেন করছে, ওখানে আবার এই অবস্থা হচ্ছে রাস্তা। আর আমরা কি করবো, আমরা তো পরিস্থিতি এটি চলছে, আর কি করবো। রিপোর্ট, খাস খবর।